কুকুরটা আসলে একটা কুকুর কতটা বুদ্ধিমান প্রাণী। দীর্ঘদিন যাবৎ মিনিমাম 6 মাস 1 বছর যাবৎ রেস্টুরেন্টে আসে, প্রথমে নিচে বসে থাকে, তারপর ওই সিঁড়ির কাঠের ওই দাপে বসে থাকে। তারপর যদি আমরা খাবার কেউ না দিই, এই জায়গার আশপাশে এসে রাতের বেলা দিনের বেলা বিভিন্ন সময় বসে থাকে। এই এরিয়াটা থেকে বাইরে ভিতরে রেস্টুরেন্টের আর 1 ইঞ্চি ভিতরে সে যায় না। মানে সে বুঝে যে আমার এলাও না এই রেস্টুরেন্টের ভিতরে। তো এর আগে একটা এরকম পোস্ট দেখছিলাম যে একটা ইউরোপের কোন একটা দেশের রেস্টুরেন্টে মানুষের টাকা দেয় ক্যাশের মধ্যে। তো কুকুর বুঝতেছে যে আমার তো কেউ টাকা দেয় না, পরে গাছের একটা পাতা মুখের মধ্যে কামড় দিয়া ওই টেবিলের ক্যাশে নিয়ে গেছে, ওর পাতাটারাই ওরে খাবার দিতে। তারপর থেকে নাকি প্রতিদিন গাছের পাতা নিয়ে আসে টেবিলে যায় আর তাকে খাবার দেয়। আমাদের এই কুকুরটা এতটা বুদ্ধিমান না হইলেও দেখা গেল কি সে খাবারের জন্য রেস্টুরেন্টের নিচের থেকে আস্তে আস্তে এই জায়গায় আইসা আর ভিতরে সে কখনোই ঢুকে না। খাবার পাক আর না পাইলে সে চলে যাবে, কিন্তু এই এরিয়ার ভিতরে সে ঢুকবে না। মানে একটা বুদ্ধিমান প্রাণী আসলে কুকুর, মানে এতটাই ডিসিপ্লিন যে সে বুঝে যে এখানে মানুষের খাবারের স্থান, এটা সুন্দর একটা স্থান, আমি এটার ভিতরে যাব না, আমার এলাও না, কিংবা এর বেশি যদি আমি ভিতরে ঢুকে যাই আমার যারা আছে তারা আমার মাইর দিব। এই হচ্ছে কুকুরটার অবস্থা। এই যে কিছুক্ষণের মধ্যে নাই খাবার নিয়ে আসো, দেখা গেল এখন এই নিচে নিচে পাট্টার মধ্যে ডাইলে দিয়ে আসলে সে সঙ্গে সঙ্গে নিচে চলে যাইব। এই হচ্ছে কুকুরটার অবস্থা। আসলে অনেকাংশে আমাদের অনেক মানুষের থেকেও বুদ্ধিমান বেশি বলা যায় নিঃসন্দেহে। আসসালামু আলাইকুম। এই নিচে গিয়ে খাবারটা পাট্টার মধ্যে ডাইলে দিয়ে আসো।